বাবা, আমি মা, আমার ছেলেমেয়ের উপরে আমার দায়িত্ব আছেন না না হোক বাসায়। আমি দুনিয়া থেকে যেতাম গিয়া আমার ছেলে মদ খাইতো, আমার ছেলে ড্রাগস খাইতো, আমার ছেলে হিরোইন কারবার করতো, আমার ছেলে অপকর্ম করতো, মানুষের হত্যা করতো, আমি কবর গিয়ে শান্তি ভাইবনি তোর মাতকা ভাইবনি হোক বাসায়। এদের সমাজ কবর মধ্যে গিয়েও শান্তি হইতাম নয়, সমাজে কবর গিয়া থেকে গিয়েও শান্তি হইতাম নাই। আজকের বর্তমান প্রজন্ময় এই অপকর্ম করিয়া যদি যায় তাহলে আজকের যে মুরব্বিয়ানে কেরাম হল কবর গিয়েও শান্তি হইতা নাই। এদিকে আমি এলাকাবাসী প্রত্যেকের ক্ষেত্রে বিশেষভাবে অনুরোধ করিয়া আমরা নিজ দায়িত্ব মনে করিয়া আমরা একটা সমাজ থাকি এই অপকর্ম গুলাকে বাঁচাইতাম ইনশাআল্লাহ। যদি আমরা কর্মের মধ্যে লাগিয়ে যাই গিয়া ইনশাআল্লাহ আল্লাহ যদি আশ্রম মদিনারে সোনার মদিনা বানাইছ তাহলে এই রাতাকান্দি অঞ্চলটা সোনার মদির রাতাকান্দি বানাই বানাই হোক আসায়। আখির নবী সরকার আলম তাজদার মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই অঞ্চলবাসী সারায় যদি জবানকে পবিত্র বানাইয়া বদনে পবিত্র বানাইয়া শরীয়ত মোতাবেক জিন্দেগি বানাইয়া আর আল্লাহর জিকির দিয়া জবান নবী দিয়া রাখতে পারবেন, কোরআন কারীমের তিলাওয়াত দিয়া জবান নবী দিয়া রাখতে পারবেন, পর্দা পর্দার মাধ্যমে জিন্দেগি গঠন করতে পারবেন, তাহলে এই অঞ্চল আল্লাহর দয়া মায়া পরবন না হুকাসায় পরবনি না হুকাসায় পরবনানি। আমরা অনেক সময় হই বলে আপনার মেঘ দিতে না, উপযুক্ত সময় মেঘ হন না, উপযুক্ত সময় হইত না। এটা কারণ কিটা? এটা কারণ হইল কিটা? বিপদ আমরা আনিয়া বিপদ আনিয়া মানে অভ্যাসায় লকডাউন কিটার লেগে আইছে। লকডাউন আবার কারণ কিটা? আবার লকডাউন আইব। দেশের মানুষের মধ্যে মানুষত্ব নাই, মানুষে মানুষকে হত্যা করে সৃষ্টিকর্তা নারাজ হয়ে গেছে। আপনার এই নরহত্যা থেকে পৃথিবীতে যদি আমরা হেফাজত করতে পারি না, আজকে নিরীহ মানুষে যেগুলো আগুনে ভালাই হত্যা করে, যেগুলো গুল্লি মারিয়ে হত্যা করে, এই নিরীহ নিষ্পাপ মানুষে এই বাচ্চা চিনতে কোনো দোষ করছে না। আজকে পৃথিবীর মানবতা খানো, আজকে পৃথিবীর মানবতা বলতে কিচ্ছু নাই। আজকে মানুষে হত্যা করে পৃথিবীর আন্তর্জাতিক মানবাধিকার খানো। কারণ 1400 বছর আগে আকায়ে নামদার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, কোন নিরীহ মানুষকে যদি হত্যা করে তাহলে সেই জন্য গোটা পৃথিবীর মানুষ জাতির হত্যা করলো। হে মুসলমান হইতে পারে, বৌদ্ধ হইতে পারে, জৈন হইতে পারে, খ্রিস্টান হইতে পারে, যে কোনো ধর্মের মানুষ হইতে পারে, নিরীহ মানুষকে যদি হত্যা করে সেই জন্য গোটা পৃথিবীর মানুষ জাতির হত্যা করে। নিরীহ মানুষকে যদি প্রাণ রক্ষা করে, হে হিন্দু হইতে পারে, বৌদ্ধ হইতে পারে, জৈন হইতে পারে, খ্রিস্টান হইতে পারে, মুসলমান হইতে পারে, নবীজি ফরমাইছিলেন নিরীহ মানুষের প্রাণ রক্ষা যদি হেবে করে সেজন্য গোটা পৃথিবীর মানুষ জাতির প্রাণ রক্ষা করলো। সুবহানাল্লাহ। এরই মজা হাজির গেলাম মানবিকতা দৃষ্টিভঙ্গিতে আমরা প্রত্যেকের মনের মধ্যে আমরা প্রত্যেকে মানবিক দায়িত্ব আদায় করিয়া নিজ দায়িত্ব যদি আমরা আদায় করতাম পারি আর মানুষ পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠা করবার ইচ্ছা হইয়া থাকে, তাহলে সর্বপ্রথম আমি ঠিক হওয়া লাগবো। আমার কাছে দেশের প্রেম অন্তর হইতে আনতে লাগবো, সৃষ্টি জগতের মহব্বত আমার অন্তর হইতে আনতে লাগবো। এই গাছের গু কাটিতে আমি চিন্তা করতাম এই গাছগুলো আমার জরুরত হয় যদি কাটিতাম, আর নইলে কাটিতাম নাই। কারণ এই গাছেও আল্লাহ জিকির করে, এই গাছেও আল্লাহ জিকির করে, এই গাছে অক্সিজেন দেন। আমি যদি গাছে করে ভাজি আমি জরুরত উল্টা যদি খাটি তাহলে গাছে গিয়ে কিয়ামতের দিন করিব, হে আল্লাহ আমারে তুমি সৃষ্টি করছো না তো বেকার, যেহেতু আমারে সৃষ্টি করছো আমি অক্সিজেন পবিত্র অক্সিজেন দিবার লাগিয়া তোমার বন্ধা হলে আমারে অপব্যবহার করছে, এটা বিচার না হওয়া পর্যন্ত আপনি বেহেশত দিতে পারতাম না। গাছিগুর মালিক আপনি নাই, গাছিগুর মালিক এত নাচই, গাছিগুর মালিক এত নাচই আপনার জরুরত লাগি গাছ ব্যবহার করতাম, কিন্তু আউলি গাছ ব্যবহার করতাম না, কাটিতা না। এইভাবে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হল চৌক এক নিয়ামত দিয়ে দিয়েছেন আল্লাহ পাকে, চৌকে ব্যবহার করতা, শরীয়ত মোতাবেক ব্যবহার করতা। এটা এক একটা বিষয় সম্বন্ধে আলোচনা করতে লম্বা সময়। আমার মাঝে হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেব
গুরুত্বপূর্ণ আলোচনা এখন করতাম। আমি আর বেশ লম্বা করতাম নয়, কারণ মোর শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ করলে আল্লাহ পাকে সৃষ্টি করছে ওই নির্দিষ্ট একটা দায়িত্ব দিয়া চৌকি করে ব্যবহার করতাম। আমি চৌকে যে উদ্দেশ্যে আল্লাহ পাকে দিছ সেই উদ্দেশ্যে আমি ব্যবহার করতাম। আমি চৌক যৌতি তাহা অবস্থা আমি কোরআনে করিম তিলাওয়াত করলাম না আর চৌকুর জ্যোতি দেওয়ার বাদে যদি আফসোস করি যে হে আল্লাহ চৌকুর জ্যোতি আবার দেও, আমি কোরআনে করিম সাইয়া তিলাওয়াত করতাম। দিবানি আল্লাহ তোমার মাতন করা আদর শক্তি শরীরের শক্তি এটা স্থায়ী লইয়া আইসিনি হোক স্থায়ী খেয়ে নাই। এই বাহুবল আর বাহুবল স্থায়ী রইত নাই, অর্থবল আর অর্থবল স্থায়ী রইত নাই, জনবল আর জনবল স্থায়ী রইত নাই, বাহুবল আর বাহুবল রইত নাই, অর্থবল আর অর্থবল রইত নাই, জনবল আর জনবল রইত নাই। বাহুবল অর্থবল জনবল দিয়া আপনি মানুষের অন্তর দুঃখ দিতা না। মানুষের অন্তর যদি দুঃখ দেয় তাহলে আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ সহ্য করতে পারত না। এদিকে আল্লাহ তোকে বলবাই আমারে তুমি দুঃখ দিলেও কিন্তু আমার বন্ধার অন্তর দুঃখ দিল। ও হাদিসে পাকের মধ্যে নবীজি ফরমাইছেন, সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করলাম আয় নবীজি সবথেকে ভালো মানুষ কে? তখন নবীজি ফরমাইলাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মানুষের মধ্যে সবথেকে উত্তম মানুষ যে মানুষের তার জবান দিয়ে কোনো মানুষকে কষ্ট দিয়ে নয়। হযরতে প্রায় সময় কইতাম আমরা জবান জুড়নেওয়ালা জবান বানাইতাম, তুলনেওয়ালা জবান বানাইতাম না। আমরা গাইল দিতে চাই না। গাইল দিতে আমাদের যদি একটা গাইল বলে দেয় আমি আর 10টা গাইল না দেওয়া পর্যন্ত তোমার বাদ কলম হয় না। এটা সত্য লাগে হোক স্যার। গালির উত্তর গাইল দি না, গালির উত্তর হইল কি মধুর সৎ ব্যবহার হইতে হইত। জবান জুড়নেওয়ালা জবান হইত, তুলনেওয়ালা জবান হইত নাই। প্রত্যেক নবী রাসূলুল্লাহ জবান জুড়নেওয়ালা জবান আসলো, তুলনেওয়ালা জবান আসলো না। আল্লাহ বলা হল জবান জুড়নেওয়ালা জবান আসলো, তুলনেওয়ালা জবান আসলো না। আমরা জবান দেও আমরা মাপকাঠির ভিতরে চলাইতাম। এই জবান দিয়ে আমরা মাথাইমু ব্যবহার করবো, মাতিমু। এই মাতি কোন বাতাসও তাকে দিব না, নিত্র মাতিবা আমরা দুনিয়া থেকে দিব গিয়া, কিন্তু এই মাতগুলা বাতাসও তাকে দিব গিয়া। যেদিন আমি দুনিয়া থেকে খেলোয়ার যাত্রা করবো তখন ও বাতাসে বলব হে আল্লাহ, হে আল্লাহ বন্দা বন্দি, তুমি যতদিন দুনিয়াতে আসলাই একটা মাত্র তুমি ভালো মাতিতে পারছো, একটা মাত্র তুমি ভালো মত মাতিতে পারছো না। তুমি দাঁড়াই গিয়ে দুনিয়া ছাড়িয়া তোমার মাতি খুব মশাবান দিয়ে দাঁড়াই, এই মাতগুলা তো তুমি তুইয়া দাঁড়াই গিয়া ও অভিশাপ দিতে থাকো যে তোমার মাত আমি সহ্য করতাম পারি না, তুমি ধ্বংস, তুমি হালাক, তোমার উপরে গজব না দিল। ও বাতাসে বইব, এর মধ্যে গাছে বইব, এ আল্লাহর মায়ার বন্দা বন্দি হল, তুমি দেন খেবর যাত্রা করি দাঁড়ায় গিয়া যতদিন তোমার মুখ জবান আসলো অত সময় তুমি একটা মাত পালাপাত দিতে পারছো না, আল্লাহ জিকির করতে পারছো না। আজকে তুমি আলামতকে দুনিয়া দাঁড়িয়ে দাঁড়ায় তোমার কথাগুলা বাতাসের মধ্যে, আর এই কথাগুলা আমরা গাছও যখন নয় আমি কষ্ট ভাইয়া তোমার উপরে তুমি গজব না দিল, গাছে অভিশাপ দিব, পশু পক্ষী অভিশাপ দিব। হে আল্লাহর মায়ের বন্দা বন্দি হল, তুমি যতদিন দুনিয়ার জিন্দেগি পাইছলাই তোমার জীবন খান্তারে সঠিক পথে পরিচালিত করছো না, তুমি বাজির কথা হইয়া বাতাসে রঙ্গাইয়া গেছো। আজকে এই কথাগুলা আমি সহ্য করতাম পারি না, ও আমার ধ্বংসর জিন্দেগি আরো হই। আর যদি আমি আমার কথাবার্তারে শরীয়তের মাপকাঠি নিতে চলাইয়া দিতাম পারি, মাদাত কথা বার করবার আগে চিন্তা করতাম পারি, আমি নোয়াজওয়ান হই, বয়স্ক হই, যে বয়স্ক হই না কেন আমার জবানটা যদি মাটিতে সবাই চিন্তা করি মাতিয়া যাইতাম পারি, আর বেশ হই আল্লাহ জিকির করতাম পারি। কলিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াত আল্লাহর মায়ের বান্দা আল্লাহর মায়ের বান্দি হলে আল্লাহ পবিত্র জবান দিয়া পবিত্র বদন দিয়ে যখন আল্লাহর জিকির করে তখন আরশে আজিমের মধ্যে একটা গাছে হেলাদুলা আরম্ভ করে সেই গাছটি আল্লাহকে জিজ্ঞাসা করেন ও গাছ তুমি হেলাদুলা কিতা থেকে করতাই তখন গাছে বলে আল্লাহ তোমার মায়ের বান্দা বন্দি হলে তোমার জিকির আজকার করে যতক্ষণ পর্যন্ত তুমি মাফ করে দিবাই না ততক্ষণ পর্যন্ত আমি হেলাদুলা বন্ধ করতাম না। আল্লাহ পাকে ফরমায় ও গাছ তুমি হেলাদুলা বন্ধ করে দাও আমার মায়ের বান্দা বন্দি হলে আমি মাফ করে দিলেছি। সুবহানাল্লাহ। आशिकों में क्या मजा है माशूकों से पूछो बाग गुल में क्या मजा है बुलबुलियों से पूछो। আল্লাহর ইশক মারিফতের মধ্যে কি লজ্জত রইয়া গেছে কি মজা রইয়া গেছে কি স্বাদ রইয়া গেছে এই সম্বন্ধে জানবার যদি ইচ্ছা হয় আল্লাহর প্রেমিক প্রেমিকারে জিজ্ঞাসা করো। আল্লাহর প্রেমিক প্রেমিকা হলে আল্লাহর প্রেম সাগর সাঁতার কাটোই যতদিন দুনিয়ার দাহই দুনিয়ার মানুষে চিনে না কদরে গৌহর শাহ বেদানত ইয়া বেদানত শাহ পরি কদরে গৌহর শাহ বেদানত ইয়া বেদানত চৌহরি কদরে বুলবুল বেদানত ইয়া বেদানত শাহ পরি। মূল্যবান বস্তু হীরা মণি মুক্তা সোনা এটার মর্যাদা বর্ষা এবং ঘোনার কাছে আল্লাহর প্রেমিক প্রেমিকা হলো মর্যাদা হার গেছে। তোরা বড় করে আওয়াজ বলবা নিজের দেনাওয়ালা খেয়ে সর্বশক্তি দিয়ে হোক না না নিজের দেনাওয়ালা খেয়ে আরো বড় করে হোক না ইজ্জত দেনাওয়ালা খেয়ে সম্মান দেনাওয়ালা খেয়ে আসানাওয়ালা খেয়ে মাংনাওয়ালা খেয়ে এই আল্লাহর লগে সম্পর্ক লাগানোর জরুরত আছে নি না হোক যায়। আল্লাহ প্রেমীয় থাকলে আল্লাহ প্রেম সাগর সাঁতার কাটো যতদিন দুনিয়ার তবে আমরা চিনি না যেদিন দুনিয়াতে বিদায় নয় সেই দিন দুনিয়ার মানুষে সবুর পানি বানাইয়া বিদায় রে এদিকে আমি আপনার কাছে মতো কথা আসলাম ও যদি আল্লাহর মায়ার বনিয়া জবানকে পবিত্র বানাইয়া বদনকে পবিত্র বানাইয়া ওদার বাচ্চা জবান দিয়ে হইয়া আমার মা হইল হলে যদি হুড়ুতায় তোরা উল্টা পাল্টা করোই তাহলে কত যে গাই হুড়ুতারে দে কত যে গাই হুড়ুতারে দে ও আপনার দাদুমণি রে গাইলেই আপনার লাভ হইব কিনা আপনি বিলি দাদা ইয়া হোক বলে তুমি বুঝবে না নি তোরা সুন্দর হইয়াছ এলেই মাঝে ভাবি কেন ছোটরা হইল কি হইল ছেলে মেয়ে হইল কি হইল তারা যদি আপনি গাই শিকাই তাহলে হে বড় ইয়া হইব আমার মা আমার গেলে আমি গেলে কি হইব তো আপনি ছুটি সৈন্য হোক চায় আপনি বাপ হইয়া যদি গাইলাই তাহলে হে বড় ইয়া হইব বলে আমার বাপে গাইলে গেছিল আমি কি হইল গাইলে ও আপনার কখনো গিয়া শান্তি পাইছই নি শান্তি পাইছই না এর এই সর্বক্ষেত্রে আওলাদে বলিয়া তুলক আজকে আমরা প্রায় দেখে আপনার মা বাবাই হই আমার আওলাদে আমার কথা শুনেন এই কথাটা বড় আমার দিল দাগ লাগে সদমায় আওলাদে আমার মা বাবার কথা শুনতে লাগে আওলাদে মা বাবার কথা শুনতে লাগে এক টিচারে যদি মারিয়া স্টুডেন্টে ভরানি লাগে তাহলে এই টিচার সঠিক টিচার নাই মারিয়া দারোগা হিসাবে টিচার হইত না টিচারের দান ভাষাতে ঠিক করিয়া সঠিকভাবে ছাত্রের শাসন না দিয়া তাই সঠিকভাবে গাইড দিতে আর যদি সেগুলো মারার প্রয়োজন হয় তাহলে যেটা শাস্তি দেওয়া লাগে শাস্তি দিতা কিন্তু প্রথমে চেষ্টা করতাম যে আনা শাস্তি দিয়া তারে ভরানি কারণ তার ব্রেইনও যখন মারা হইব তখন তার ব্রেইনও একটা স্পট ভরবো আঘাত আইব হে ভবিষ্যতে সাইন করতে পারত না এলে সর্বাবস্থায় তাদের টিচারের দায়িত্ব লগিয়ান মা বাবার দায়িত্ব লগিয়ান আমার ছেলে মেয়ে আমার ছাত্র ছাত্রীরে পড়াইতাম এমন ভাবে পড়াইতাম যাতে তার মেন্টালি কোনো চাপ না হয় হে হয়তো ইঞ্জিনিয়ার পৃথিবীর সেরা ইঞ্জিনিয়ার লুকাইল আছে কিন্তু তারে যদি সঠিকভাবে গাইড দিতাম পারি না হে তার ব্রেইনে প্রকাশ করতে পারত না এদিক মাঝে হাজির গেলাম এক গার্জেন রইলাম যদি আমি গাইড শিখাই তাহলে আমার ছেলেমেয়েরা গাইড শিখিব না নিত্র পাতক্য শিখিব না খুব বেসায় আমি যদি মদ খাই আইয়া বাড়ি থামাই আর আমার বিবিরে যদি বাড়ি তাহলে এই ছেলে দেখবো আমার বাবাই মদ খাইয়া আইয়া এই উপযুক্ত হইব
আপনার সামনে এর মদ খাইয়া আপনার মারব। দেখা বিদ্যা শিক্ষা বিদ্যা আপনি যদি এই কর্ম করেন, আজ আপনার পরিবারকে বাতরাইয়া এখান দেখবো, দেখার বাদে ছেলে সহ্য করতে পারতো নাই, এ উপযুক্ত হওয়ার বাদে আপনি যারা মদ খাইয়া ইয়া আপনার বিবিরে মারছই, ফাটছই, ভাইছই, খালি খালি বাতান ভাইছই মারছই ইয়া, আপনি এই ছেলে প্রতিশোধ লইয়া উঠিব, কইব বলে আমার মায়ের খাইতরা আমি দেখিয়া আমি প্রতিশোধ লইতে পারিয়ান না, বাবা দেখবা আমি উপযুক্ত হওয়ার বাদে তোমারে দেখাইব। ও উপযুক্ত হওয়ার বাদে হে মদ খাইব, মদ খাওয়ার বাদে আপনার মানব ইয়া বিবিয়ে দেখবা, বিবি আসিবা, ও তোমার কর্ম ফল পাইছো। আর ও যদি উল্টা আমরা শরীয়ত মোতাবেক জিন্দগি বানাইয়া স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবন আল্লাহওয়ালা জিন্দগি বানাইতাম পারি, আর আওলাদকে যদি সবাই মতো সুশিক্ষায় শিক্ষিত করিয়া তুলতাম পারি, এই ছেলে মা বাবারে ডিঙ্গাই বলি খুব কাছায়, ডিঙ্গাই বলে খুব কাছায়। এলাকা আমরা ইঞ্জিন উল্টা চলে, আমরা ইঞ্জিন উল্টা চলে। সাহাবাই গেলাম আল্লাহ লোকে নবীজির লোকে ভিড় করে ইঞ্জিন চালাই চল, আর আমরা চলাই আমার মন করা ইঞ্জিন চলাইয়া চলাইয়া জানি তোরা মাতিব আমরা চলাইয়া জানি হোক কাছায়। সাহাবাই গেলাম যেখানে গেলে খেয়ে রান্না পরিবার থেকে হইতো বলে মসজিদও গেছই আইবা কোন সময় খাওয়া রান্না, আর আমরা বাজারও গেছই আইবা তোর দিব তোরা মাতকে দিল খালে ভুলুন জানি। এক বেটিয়ে মেশা বলে কইছিল বলে আমারে যদি আপনি বুঝাই নিতে পারবো, এক বেটায় মেশা বলে কইছিল আমার ভুলে গেছিল কইতে, এক বেটায় মেশা বলে কইলা বলে আপনি আমার বুঝাই নিতে পারবো, তাহলে আমার বড় জন্য দিলেন। বেটিয়ে হঠাৎ ভিতরে দেখি গরম হয়েছে, ওই জন্য মেশা বলে তোমার বুঝাই নিবা বড় জন্য লইয়ে দিবে, তুমি খেতে দাঁড়ি করতে বুঝবে দিলেন না। ও বেটায় বেটি দেখিয়া কইলা বলে তুই মাতিস না, বুঝতে না, মেশা আমার বুঝাইবা, মেসেজ আমার বুঝাইবা, আমি মাথা হয়ে বই বুঝছি না, বুঝলাম মা, মেসেজ আমার বুঝাইবা আর আমি মাথা হয়ে বই বুঝছি না, আমার বড় জন্য দেখা তুই মেসা বেড়া নিয়ে পারিবা। ওয়াজ করতে আপনি যতটা আলোচনা করিয়ে দিতে আপনার হলে জানি না ভোগ বাসায়, কিন্তু আমার পরিকল্পনা করিয়া এটাই মাত্র হাদি গেলাম। ও যদি আমি আমার ছেলে মেরে সবাই বক্তব্য সুশিক্ষায় শিক্ষিত করিয়া তারে গুড়াই কিন্তু তুলতাম পারি, হে ইঞ্জিনিয়ার হোক, লয়ার হোক, ম্যাজিস্ট্রেট হোক, বৈজ্ঞানিক হোক, হে ডাক্তার হোক, হে যদি কোনো জায়গায় গিয়া দেখা যায় মসজিদ নাই, জুম্মার নামাজ হইতো নাই, তখন হে ইমামতি করিয়া তার লোকের আরো স্টাফ লইয়া জুম্মার নামাজ আদায় করতে পারবো না লোক কাছে। আদর্শ ইমামতি যদি আমরা সবাই বক্তব্য পড়াই নিতাম পারি, তাহলে তার অন্তর থেকে দিন ইসলামের মহব্বত আল্লাহর মহব্বত একটু নাই। এর লাগি মহাজত হালি গেলাম, প্রত্যেক জিনিসের কোয়ালিটি আছে। ও আজকে আপনারা মাইকে কো জলসা চল বালা গুলাইয়া আসবেন না খুব কাছায় দেখে আওয়াজ করে বালা দিব, ঠিক ওরকম প্রত্যেক জিনিসের বালা জিনিসের মর্যাদা আছে। বিরোধী খেয়াল করই, কিন্তু সাকুয়া বিরোধী নিলে এগুলোর দাম নাই। যে কোনো জিনিসের কোয়ালিটির মর্যাদা আছে না, তোরা মাতিবা আছে না খুব কাছায়। এর লাগি কোয়ালিটি লাইফেরও মর্যাদা আছে, কোয়ালিটি জীবনেরও মর্যাদা আছে। আপনি যদি আপালা মানুষ হলিয়ে দিয়া আর হামসায়ের রঙ্গাই দিতে পারোই, এবাদত দিয়ে রঙ্গাইতে পারোই, জিকিরাজগার দিয়ে রঙ্গাইতে পারোই, রাস্তাঘাটের উন্নতি করিয়া আপনি যাইতে পারোই, বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে মধুর সম্পর্ক করিয়া দিতে পারোই। আপনি দুনিয়ার তাই যাওয়ার বাদে আপনার মানুষ বইবার সমাজ সেবিক একজন আসলা দুনিয়া ছাড়ি গেছ, এ কইবেন লোক চাই আপনি কইয়া গেছিলাম বলে আমি দুনিয়া থেকে যাওয়ার বাদে আমার তুমি সমাজ সেবিক কইও কইয়া গেছিলাম, আপনি কর্ম করিয়ে গেছিলাম, আপনি উঠিছে। ও যদি আপনি আদর্শ সবাই মুক্ত বানাই, আদর্শ সবাই মুক্ত বানাইতে হইলে ট্রেনিং প্রাপ্ত আদর্শ মুআল্লিম লাগবো। আদর্শ মুআল্লিম ছাড়া আদর্শ বক্তব্য হইতো নাই, আর আদর্শ বক্তব্য ছাড়া আদর্শ জমাত হইতো নাই, আদর্শ সবাই মুক্ত হইতো নাই, আর আদর্শ সবাই মুক্ত ছাড়া আদর্শ সন্তান হইতো নাই, আর আদর্শ ইমাম সাহেব ছাড়া আদর্শ জমাত হইতো নাই, আর আদর্শ জমাত ছাড়া আদর্শ হামসাইয়া ওই বলি বুক চায় হইতো নাই। এর এই প্রথমে আমি মেসাব রাখতে চিন্তা করতাম, মেসাব রাখতে আমি চিন্তা করতাম একজন বালা জাগল বালা একজন মেসাবরে আনতাম, বালা একজন মেসাব আনতাম। এলিগে আমি গতকালকে ও কইছি যে মেসাবর দায়িত্ব আমরা কতখানা দিয়ার
হামসায় একবার চিন্তা করুক না। 6 ঘন্টার বিনিময়ে আমরা 500 টাকা দিয়া, 12 দিনের বদলা আমরা টিউটারও 500 টাকা দিয়া, আর এক মেসাবরে মাসও 30 দিনের বদলা 500 তো নমাজও পড়াইয়া, আর সবাই মত রসলাই লইয়া মাসও 100 টাকা দিয়া, 30 টাকা দিয়া, তাও খান ভাও দিয়া না খুব কাছায়। কাল কিয়ামতের দিন আল্লাহ পাকে কইবাম লেবার এক আইনে দুনিয়ার তর্তলায় কিয়ামতের দিন ধরবো। হে হামসাবাসী, তুমি যে ছুটিতে বার্তায় নাই, বেহেশত যাইতে বার্তায় নাই, আমি আমার হবিবর ওয়ারিসের তোমাদের হামসায় দিছিলাম, সেই হবিবর ওয়ারিসরে তুমি দেয় কতখান মর্যাদা দিছলাই, ওগুন দিয়া এখন যাও, বাকি যেগুলো রয়েছে ওগুন দিয়া দাও। দুনিয়ার দিতে নাই, কিয়ামতের দিন বেহেশত যাইবার আগে দিয়া দেওয়া লাগবে। এদিকে ওয়াজ হাদিস কেরাম, আমি দুনিয়ার সারা বুঝি আর মেসাবর নয় ইয়ালে মসজিদর আইয়ালে আমার ও সারা বুঝই যায় আমার মা বই রকম আগুয়া হয়ে যায় গিয়া মসজিদর সামাই আগুয়া হয়ে যায় ওগুলো কি মেইন হইতো মেইন লাইনের লোকের সম্পর্ক না লাগিয়া মন চড়াত ফানি নাই ফেউয়া চড়াত কেউ এদিকে মাত্র হাতে গেলাম যে কর্ম করলে আল্লাহ হইতাম, যার লোকে মায়া লাগাইলে নবীজি হইতাম, এর লোকের সম্পর্ক নাই, এর লোকের সম্পর্ক নাই। ও আল্লাহর মায়া দয়া পাইবনি হোক চাই পাইতাম না, এটা বিচ্ছয় আমার আমি আলোচনা করা যেতাম নয়। এরকম আমরা হারিকাম মুআল্লিম সাহেব আপনার মর্যাদা দেখলাম, এই মুআল্লিম সাহেবকে আমি চিন্তা লাগবো, বুঝা লাগবো। আমি তো হলে চিন্তা করিয়া নবীজির একবার দেখতাম, চিন্তা করিয়া না হোক চাই এলাকি কবি হইতরা শাইরে হইতরা ना कालने में मजा मिलता है ना पीने में मजा मिलता है, लेकिन मजा मिलता है जब मोहम्मद का पत्ता मिलता है। মূল্যবান বস্তু খাইয়াও আমি আমার দিলের মধ্যে শান্তি পাই না, মূল্যবান পদার্থ পান করিয়াও আমি আমার দিলের মধ্যে শান্তি পাই না। আমার দিলের মধ্যে ওই সময় শান্তি পাই যে সময় আকায়ে নামদার সরকারে দো আলম তাজদার মদিনা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সরকার পর্দার সামনে নিয়ে হাজির আল্লাহ পাকে বলিতেন। এই রাজাকান্দিবাসী যুব সমাজ মুরব্বী আলী কেরাম আমার মা বইন আল্লাহর ইচ্ছা নাইনি কোনো একবার তার নবী দিলে ভাইতা নবী দিলে ভাইতে হইলেন জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাহবুদের, মাহবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। দয়াল নবী নবীজি বলে মদিনা শরীফের মধ্যে আনন্দিত উম্মতি উম্মতি হইয়া, আর আমরা নবীজির লোকে আমরা আমল খানদারে ভিড় করতাম পারিয়ান না, নবীজি সুন্নতের লোকে আমরা জিন্দগি খান্দা বানাইতাম পারিয়ান না, আমল খানদারে ভিড় করতাম পারিয়ান না, আমরা আল্লাহর মায়ার বন্ধন পারিয়ান না, আর আমরা হারি চিন্তা করিয়া আল্লাহ সাহায্য দয়া দয়া ভাইতাম। মুসলমান মুসলমান হাসান লোকের মুসলমান হয়ে যোগ্য গিয়া মুসলমানের মধ্যে কি মজা আছে, ইমানদার হন দৌলতি ইমান আমরা পাইছি, কিন্তু ইমান মুকম্মল ইমানদার বলি যোগ্য গিয়া নূরে ইমান নিয়ে পৌঁছাই যোগ্য ইমান দিয়ে দেখবা মুসলমানের মধ্যে কি মজা আছে, ইমানদার খালবানের কি মজা আছে। দুনিয়ার গুলো শান্তি আপনি শান্তি এটা আপনি বুক করতে পারতাম নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহর মায়া আমরা বলতাম পারতাম নাই। আল্লাহর মায়া হইয়া এক মিনিট সময় যদি আপনি অতিবাহিত করেন আপনার জীবন সার্থক জীবন হইব। আল্লাহর মায়া হইয়া নবীর আশিক হইয়া যদি এক মিনিট সময় আপনি অতিবাহিত করতে পারেন আপনার জীবন সার্থক হইব না খুব কাছায়। আজ থেকে আমরা নবীজির সুন্নত ছাড়া চলতাম না ইনশাআল্লাহ। আমরা যা কর্ম করতাম নবীজির লোকে ফিট করিয়া মান আহাব্বা সুন্নাতা মান আহিয়া সুন্নাতান ইন্না ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিয়াতে শহীদিন। নবীজির একমৃত সুন্নত রে আখেরি নবীর উম্মতে যদি জীবিত করতাম পারি 100 শহীদের সব পাইমু। আয়ে বেচু পাশে হরদম দেখ मैं अंधा पर ओशवारूज बसीरत हुब्बे तो आवे जिससे नजर। আমি একবারটা চিন্তা করলাম নি আমার উযু আমার নামাজ আমার রুকু আমার সিজদা আমার দোয়া আমার জলসা আমার চলাফেরা আমার কথাবার্তা আমার লেনদেন আমার পারিবারিক জীবন ব্যক্তিগত জীবন সামাজিক জীবন নবীজির কর্মে ফিট করতাম পারছি না একবারটা চিন্তা করিয়ান নি আমরা তোরা আপনার কাছে করিয়ানি হোক চাই এর বাদে আমরা আশা করি নবীজির দিদার পাইতাম। মুসলমান আজ থেকে যদি আমরা মা ফাড়ির বৃদ্ধি জীবন আনি নাই সাহাবাওয়ালা জিন্দগি বানাই নাই ও নজওয়ানি অবস্থা যদি নবীজিরে পাই নাই
আর একদিনও নবীজির গুলোকে মহব্বত ছাড়িত না। এদিকে আমার শোনা আমার পয়লা যে কর্ম করলে মুবারক রাইত আল্লাহ মাফ করে দিন না, মুবারক দিনেও মাফ করে দিন না, ইলা কর্ম আমরা করতাম না ইনশাআল্লাহ। কোকা ইনশাআল্লাহ। মা বাবার দোয়া লইবা, মা বাবার দোয়া লইবা, মার ভাব মিশে ছেলে মেয়ের বেহেল। মার দোয়া ছাড়া, বাবার দোয়া ছাড়া কোন আওলাদের জীবন সার্থক হইত নাই। উস্তাদর দোয়া যদি না থাকে, বড় হলোর দোয়া যদি না থাকে, ছোট হলোর কামিয়াবি জিন্দগি হইত নাই। আর শরীয়ত মোতাবেক জিন্দগি বানাইবা, 5 ওয়াক্ত নামাজ, মসজিদ পড়িয়া 5 ওয়াক্ত নামাজ পড়িবা। আমি হায়াতে করিমা আপনাদের সামনে তিলাওয়াত করছি। হায়াতে করিমার মধ্যে আল্লাহ পাক পরবর্তীকার আল্লাহ ফরমায়েন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মুসলমান একটা হুঞ্জিরে আতলুকা ঈমান আল্লাহর বাদেও সবথেকে বড় কাম কিতা হোক আছে তো বাতিবা। ঈমান আল্লাহর বাদেও সর্বপ্রথম কাম কিতা? নামাজ। ও নামাজ কথা দেখো এই দুনিয়া কোরআনে কারীমের মধ্যে আল্লাহ ফরমায়েন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ বেহায়াই আর মুনকার কর্ম থেকে হেফাজত করে। এক নমাজি মানুষে মদ খাইতে চিন্তা করবো, এক নমাজি মানুষে হ্যাপি বার্থডে যাইতে চিন্তা করবো, করতে চিন্তা করবো। এক নমাজি মানুষে হ্যাপি নিউ ইয়ার করতে চিন্তা করবো। এক নমাজি মানুষে ডাক খাবার করতে, সুদ খাইতে চিন্তা করবো না, বুক কাছায় করবো না, বুক কাছায়। নমাজি তার থেকে হেফাজত করে নিব। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হাদিসে পাকের মধ্যে নবী ফরমাইলেন, মান আহাব্বা, নবী ফরমাইলেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবাল কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিমুল্লাযী লাহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতুর রাসূলি। যে ব্যক্তি আমার নামাজ আল্লাহর নামাজ পড়িব, আমার রুকু আল্লাহর রুকু দিব, আমার কওমা আল্লাহর কওমা দিব, আমার জলসা আল্লাহর জলসা দিব, আমি এবং আমার আল্লাহর নামে যে জন্তু হইব, এই জন্তু হইব, এই ব্যক্তির জামিন আমি এবং আমার আল্লাহ হইব। আল্লাহ এবং আল্লাহর রাসূলের জামিন বানাইতে হবে পড়াতে হোক ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহর মায়ার জিন্দেগি বানাউকা। পুরুষ লোক বালিগ যেগুলো লা সালাতা লিজারিল মসজিদে ইল্লা ফিল মসজিদ। পুরুষ লোক বালিগ যেগুলো, এগুলো মসজিদ ও জামাতে নামাজ ছাড়া বাড়ির নামাজ না পড়তো। জামাত সহিত আমার ভাই ও নামাজ পড়ুকা। আর মা বই হবে 5 ওয়াক্ত নামাজ অক্তর ভিতরে আদায় করুকা। আর তোমাকে আল্লাহর জিকির সহিত সহিত বিদায় রাখুকা। ইসমে নাম আল্লাহ 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 জিকির করুকা। পর্দা পর্দা আমাদের জিন্দেগি বানাউকা। স্বামী ভক্ত, স্ত্রী ভক্ত। এই স্ত্রী আপনার এক বাবায়, মা বাবায় পরিশ্রম করিয়া এক মেয়েদের উপযুক্ত বানাইয়া 18 বছর বয়স, 19 বছর বয়স, 20 বছর বয়স বানাইয়া খামার উপযুক্ত বানাইয়া আপনার বিষয় এই মেয়ে, এই বই নদীর বাড়ি থেকে খান দিয়া বাড়িটা আপনার লোকের সংসার বাঁধিবার লাগিয়া খান দিয়া তার সমস্ত সংসারকে মহব্বতে ত্যাগ করিয়া আপনার লোকে সম্পর্ক স্থাপন করবার লাগি আশা করি আইলা আপনার দাঁড়াবো হইয়া এই মেয়ের শাস্তি দিতানি হোক স্যার, দিতানি হোক স্যার। এদিকে এই মেয়েরে আপনি মায়া করতাম, স্বামীর ভাব নিচে স্ত্রীর বেহেস। আর আপনিও স্ত্রীও মনে করতে হন যে এর বাইয়ে বড় আশা করি আমার আঞ্চল, এর বাইয়ে আমার বড় আশা করি আঞ্চল। তার মনোজাতের কোনো দুঃখ না পায়, তার সংসার পরিচালনা করতে কোনো দুঃখ না পায়। এইভাবে সমস্ত জিন্দগি তাই মাতার এই কথা চিন্তা রাখিয়া তার স্বামীর সম্মানার্থে তাই কর্ম করিয়ে দিতা। আর স্বামী স্ত্রী দাম্পত্য জীবন শরীয়ত মোতাবেক করতাম। এই সংসার কোনো বেলা লাগবো না, মুখে যায় এই সংসার কোনো বেলা লাগতো না। আর সংসার সুখের হয় রমণীর গুণে। আপনি যদি মা বাবা ঠিকঠাক হই, আপনার ছেলে মেয়ে ওপর ঠিক হইবা। আপনারা যদি কোনোদিন ব্যবহার করেন না, তাহলে আপনার ছেলে আপনার মেয়ের থেকে শিক্ষা দিব, এও কোনোদিন ব্যবহার করবে। আপনি যদি নামাজ পড়েন, আপনি যদি তাহাজ্জুদ নামাজ পড়েন, আল্লাহর জিকির করেন, এটা দেখবা কইবা আমার বাড়ি, আমার মা বাবা যতদিন আসলো, দাদা দাদি যতদিন আসলো আল্লাহর জিকির করছেন, তাহাজ্জুদ নামাজ পড়িছেন, আমি বাড়ি থাকতাম, এই কর্ম করতে লাগবো। এলিয়ে আপনি দেখা দিতেন, শিক্ষা দিতাম,
যদি মা বাবা ঠিক না হবে তাহলে আওলাদকে ঠিক করতে পারবে। আর মা বাবা যদি ঠিক হয়ে গিয়া এই আওলাদকে ঠিক করিয়া পৃথিবীর যে কোনো জায়গায় দেখা বাঘর সামনে যদি আল্লাহ মায়ের বন্ধা বন্দি হয়ে যাবে তাহলে বাঘে ইজ্জত করতে পারত না। বাঘর সামনে যদি আল্লাহ মায়ের বন্ধা বন্দি হয়ে যায় আগুন হড়ই তাহলে আগুনে দাঁড়াইতে পারত না। এদিকে দেশ বিদেশ আমার ভাই বোন গেছ নিরাপত্তা আল্লাহকে দিব, কিন্তু আল্লাহর মায়ের হইয়া জীবন অতিবাহিত করা লাগবো, আল্লাহ সাহিত্য আমরা সর্বাবস্থা পেতে লাগবো। এদিকে আমি আপনার এক আয়াত করিমা তিলাওয়াত করলাম, যে আয়াত করিমা শেষে আল্লাহ আকবার, আল্লাহর জিকির হলো কি সর্বাধিক। আমরা আটে গাছে মাঠে সর্বত্র আল্লাহর জিকির করতাম। করিমা দেখি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবানটা যত লিখির মধ্যে লাগলিব ও আপনি দুনিয়া থেকে যেদিন যাইবা ও বাতাসে খোলা কইব বলে হে আল্লাহ যেগুলো খেলা যাইতরা এগুলো যতদিন দুনিয়াতে আসলাম ওটার মূলক কথাবার্তা হইছই, তোমার দিকে রাজগা করছই, কোরআনে করিমা তিলাওয়াত করছই, এগুলো দুনিয়া থেকে যাইতরা গিয়া ও আল্লাহ আর হে ওটার মূলক কথাবার্তা হইতো, হে দিকে রাজগা করতো, ও আল্লাহ বাতাসে গাছে পশু সব কিছু আঁকে করতে থাকবো। তখন আল্লাহ পাকের রহমতের বিস্তারে কইলাম, ওই রহমতের বিস্তারে জলদি দাও খেরো তাকাও সালাম আলাইহি মায়ের বন্ধা বন্দিও করে সমস্ত সৃষ্টি জগতে আঁকে করতেছে এগুলোর খেরো তাকাও বলতাম আমার রহমতের গুলো লইয়া ওই শান্তি জিন্দেগি আল্লাহ করবে। ও মা ফাটের বিক্রি আমরা জীবন বানাই দাও। আল্লাহ পাকের তৌফিক দান করুক। সময় যথেষ্ট হইছে, আমি আল্লাহ করতাম ছিলাম না, আপনারা সাহায্য ইনশাআল্লাহ পরবর্তীতে করবেন। আমার হুসাইন আহমদ সাহেব হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেব অত্যন্ত সুমধুর আলোচনা করবেন, গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা সামনে রাখবেন। এর আগেও আলোচনা হয়েছে, আল্লাহ পাকে আমরা প্রত্যেকের আলোচনা হলগুলা অন্তরস্থল হইতে নিয়ে আমলি ময়দানের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করব। ইমরান ভাইয়ের টেহা 2000 টাকা পাঠাইছেন, আল্লাহ পাকে আমার ইমরান ভাই সরকারে কবুল করুন। ভগবানকে আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আমরা আল চইতে শুনে কইনালি বাইরে দাবাইয়া মা কইনালি ভোগ চাই দাবাই মার উদ্দেশ্য কি দা তো মিনটা হইত আল্লাহর উপর বলা হলো কাজ কাম করতে তো উঠিত এই আওয়াজ আজকে অভিযোগ নিকাল লাগিয়া নারায়ে তাকবীর। নাহারুল মারা যায় ভাইয়ে 500 টাকা নগদ দিছই, আল্লাহ পাকে উপর সরকারে কবুল করুন। তনুর মধ্যে বরকত দান করুন। পারিবারিক মসজিদ ও ডালাই দেব হইতো প্লেন সরে মাশাআল্লাহ আমার হযরতে বাদে जो করবা আমার মা বইন বল কইতে বলতে কত আমি অনুরোধ করি আমার ফাতাই বল বইন করে 100 টাকা দিছই। আপনার কইতে বল বাড়ি যদি মেসাও করে দিতা হুজুরও করে দিতা তাহলে বিশাল মুরুদ দেব করে হইলো। ও আপনারা খানকে মসজিদ ও কোটি ডিপোজিট দিল পা ডিপোজিট দিয়া মসজিদের একটা বেড সিমেন্ট হই দিব ও আমাদের সারাই দেব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ আমি চাইতাম করতাম নাই আমার বলদন ভাইয়ে আমার এক নওজোয়ান ভাইয়ে আল্লাহর ঘর মসজিদ বানাইবার লাগিয়া 2 গাড়ি বালি দিব হবে বড় বড় আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। আল্লাহর মাল মসজিদ লাগে না, অন্যর সময় মসজিদ লাগে না। আজকে জলসার মধ্যে বহুত আইছি বাড়িতে গিয়া বাড়ির ওপরে মোহাম্মদ বলে দুনিয়া ভিতরে উড়াইরা জলসার করে বইয়া, কিন্তু আলিমেটো বইয়া হয়তো বিগড়ে আলিমেটো বইয়া বিগড়ে আইরা ফায়দা হল না। বাড়ি থেকে বাড়সাইরা মা বইল বলে খালি রেডি করিয়া কষ্ট করিয়া বলে আমার স্বামী গেছই, বাবা গেছই, দাদা গেছই, ভাই গেছই বলো আর আপনি বইয়া সময় আমাদের খাটাইরা ও জলসার ভিতরে যেগুলো আল্লাহর জিকির কথা এই জিকির বন্যমালা হল লাগিয়া রহমত ও বিলিস্ত করে আল্লাহ পাকে পাঠায় বলে বিভিন্ন খানদান থেকে একত্রিত হইয়া বিভিন্ন খানদান থেকে একত্রিত হইয়া আমার জিকির আজকাল করে কলিমা দেখবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রহমত ও বিলিস্ত করে আল্লাহ পাকে ঘোষণা দিবা দাও রহমত ও বরকত নিবেশনী করি রাখো আমারই আশিক করে যেগুলো বাড়ির বইয়া এই জিকির লোকে শুনে গইয়া জিকির করতে এরা সহ এরা আর বিশৃঙ্খলা ভাবে যারা আসবে এরা না ও রহমতের ফিরিস্তায় ইয়া বেষ্টনী করি রাখবা আসমান থেকে শুয়ে করে যদি ভালো দিন নাই এই জমিনের মধ্যে গইয়া ভর্ত নাই রহমতের ফিরিস্তার গার মধ্যে রাখতে দিব সুবহানাল্লাহ। ও জলসা যত সময় রইবা ও রহমতের ভর্ত মধ্যে বেষ্টনী করি রাখবা। এটাকে মেহরবানি করিয়া সময় আমার ভাই বোন আল্লাহর বুঝানো
এই জলসার মর্যাদা অথবা আপনারা আউরি না হইয়া ওই জলসার ভিতরে হইয়া সময় সময় কাটাইয়া দেবা যার শেষ বলা তার সব বলা এটা আমার 50 টাকা দিয়েছিল আল্লাহকে দান সরকারে কবুল ফরমাও तमाम सदका देने वाला और सदका कबर आकाए नामदार जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम पहुंचे पहुंचे दिया अल्लाहुम्मा आमीन मुआज़्ज़ज़ हाज़िरीन किराम আমরা দিবা ইনশাআল্লাহ দিবা আমি আর আপনারা সময় মূল্যবান সময় নষ্ট না করিয়া আমার মুআজ্জজ হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেব দামাত বরকাতুল খেদমত আমি মাধ্যমে নাম করিয়া আপনি যেন তাহলে আইরব করে জলদি আর আলোচনা করুক ইনশাআল্লাহ আর এর দুই মেঘ দিব না উপর স্যার এর দুই মেঘ দিতে না ভালো করে না বলে এর দুই মেঘ যদি বিনা বাড়িশ হয়ে যাবে বাড়িশ হয়ে যাবে উপর স্যার আমার নওজওয়ান ভাই ওপর ফারুক আর ভালো ইনশাআল্লাহ ও মসজিদের মুরব্বিয়ানি কেরাম ওদের পরামর্শ লইয়া খামলা কুকুয়া এই মসজিদের রঙ্গাউকা আল্লাহ দুনিয়ার রঙ্গাই দিবা আখিরাত রঙ্গে এই মসজিদের মানবি রঙ্গাউকা মানবি হেফাজত করুকা আর তনু দিয়া এই মসজিদ আমার জবরুল আমার আছে মুস্তাফা সিমেন্ট দিবে 25 কেজি আমার এক ভাইয়ের খালাটা দিবা হবে বড় বড় আল্লাহুম্মা আমিন আর বড় বড় আল্লাহুম্মা আমিন আর একটা তিবা মানলে বুঝায় ফুটিছেন না ওরা তো বুঝা স্যার আমি চাইলাম কইতাম না দেখা যায় ইনশাআল্লাহ বিয়ার মানে বিত্রে দালবারা তো দেতা জজবা আছে আল্লাহ পাকে আমারি ভাই ও জজবা আঠাই দেওয়া তো আমার আরে ভাইয়ে 25 কেজি খালাদা দিবা হবে বড় বড় আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর মুস্তাক আহমদ ভাইয়ের দুই ব্যাগ সিমেন্ট দুই টি আঠাই লাগবে তিনও লাগবে ইনশাআল্লাহ তিন শূন্য বাদেও তো বাদেও দিবা ইনশাআল্লাহ আমার ভাই খানো আসুনি মুস্তাক আহমদ ভাই আমারই হযরত সাহেবজাদা আহমদ জামালে 50 টাকা দিছিল আল্লাহ পাকে দাস নে খায়া সুস্থ শরীর আল্লাহ পাকে দান করুক আল্লাহ আমার মুস্তাক ভাই ও নওজওয়ানের ভাই তিন ব্যাগ দিতা কইছো আমি তোরা দুই ব্যাগ দিতা কইছো আমি তাতে কইয়া এক ব্যাগ দুঃখ তোরা বাদেও দুঃখ কিন্তু নবীজি সুন্নত লাগে মায়া লাগাইয়া আমরা ওদের মধ্যে প্রত্যেকটা অঙ্গ কয়বার হই তিনবার দুই গানি ও তিন অংশ ইনশাআল্লাহ তিন দিবানি হইব নানি আমার নওজওয়ান ভাইরে সুনান নবীজির দিদার মতো ভাই করতে লোক বড় বড় আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর আমার ইবাদুর রহমান ভাইয়ে দুই দিতে মনে হয় আমি কইবার লাগে আর কই কইছি দুই আমার ইবাদুর রহমান ভাই খানো ইবাদুর রহমান ভাই আসেননি এবাদুর রহমান ভাই ইনশাআল্লাহ তাআলা মাথিলে আর একবার দিবা আমার এবাদুর রহমান ভাইয়ের দুই বের কথা কইছই আল্লাহ পাকে তার সরকারে কবুল ফরমাওকা তনুর মধ্যে বরকত দান করুক আর রুজির মধ্যে বরকত দান করুক পারিবারিক শান্তি ব্যক্তিগত শান্তি সামাজিক শান্তি আল্লাহ পাকে দান করুক ওকে বড় বড় আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর এ খাম নাই দিয়া নারায়ে তাকবীর আপনারা বেকিয়া তো বেশি নারায়ে তাকবীর জানা তাকাবো হযরত আমির শরীফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি উপরে 100 টাকা 100 টাকা আমি দিছি তো কত 100 টাকা মা বাবার উপরে 200 টাকা মা বাবার উপরে 200 টাকা নবীজির উপরে 200 আর নবীজির উপরে 200 টাকা মাশাআল্লাহ আমারই মুরব্বি সাহেব আল্লাহ নবীজির দিদার খান্তা পাই কই দিই তো কবুল করুক আল্লাহুম্মা আমিন মরহুম আমির শরীফ রহমাতুল্লাহ আলাইহি দরজায় বুলন্দ করবা লাগে 100 টাকা আর মা বাবার দরজা বুলন্দি লাগে 200 টাকা আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরজা বুলন্দি লাগে 200 টাকা আল্লাহ পাক আমারি ভাই সদকারে কবুল ফরমাওকা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আশিক বলাই দেব আল্লাহুম্মা আমিন আল্লাহ পাকে দান করো আল্লাহ পাকে নবীজি সঠিক ওয়ারিস আল্লাহ এবং এই জামানার যুগ এই যুগের গৌস কুতুব আবদাল ওলিউল ইরশাদ কুতুবুল ইরশাদ থেকে করতে দান করো আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আমার মন্ডল ভাইয়ের তাজউদ্দিন ভাইয়ের দুই ব্যাগ সিমেন্ট দিবা আল্লাহ পাকে আমার তাজউদ্দিন ভাই সরকারে কবুল ফরমাওকা তনুর মধ্যে বরকত দান করুক রুজির মধ্যে বরকত দান করুক পারিবারিক শান্তি ব্যক্তিগত শান্তি সামাজিক শান্তি আল্লাহ পাকে দান করুক আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আমার আজিজ জগলুর যে সাহায্য করছে দোয়া আলী হইতো না তো খামো করা লাগবে
জি রড 1 কুইন্টাল হইব নি রড তো আরেক কুইন্টাল লাগবে सीमेंट फास्फेट अच्छा माशाल्लाह हम लोग को शुक्रिया अदा करो अल्लाहुम्मा आमीन नारे तकबीर हमार अजीज जबरूल के वास्ते रहम कर हम पर इलाही उन बुजुर्गों के वास्ते रहम कर हम पर इलाही शाह रंगाउडी के वास्ते रहम कर हम पर इलाही शाह रंगाउडी के वास्ते रहम कर हम पर इलाही शाह बदरपुरी के वास्ते रहम कर हम पर इलाही शाह हुसैन अहमद मदनी के वास्ते रहम कर हम पर इलाही शाह उस रशीद अहमद रशीद बासुगा के वास्ते रहम कर हम पर इलाही उस शाह कुतुबुद्दीन बख्तियार रकाकी के वास्ते रहम कर हम पर इलाही खाजा फरीदुद्दीन के वास्ते रहम कर हम पर इलाही खाजा बकी बिल्लाह के वास्ते रहम कर हम पर इलाही खाजा हुजैर इब्ने याद के वास्ते रहम कर हम पर इलाही खाजा उस्मान हारूनी के वास्ते रहम कर हम पर इलाही हजरत हसन बसरी के वास्ते रहम कर हम पर इलाही हजरत अली करमल्लाहु वजहहु के वास्ते रहम कर हम पर इलाही सय्यदुल मुरसलीन जनाब खातिमुल अंबिया जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के वास्ते ये रौबतीन दुनिया का नहीं है कुछ दरकार कुछ चाहो जलाल एक जर्रा तेरे दर्द का या हुक्म मेरे दिल में डाल ये रौबत है हमें इश्क मोहम्मद और मोहम्मदियों में की हो मोहम्मद ही मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम विरद हमारा रात दिन कादिरा कुदरत दुदानी बरकमाल अंत रब्बी अंत हस्बी अंत जुल जलाल उसने जाने तेरे तस्लीम वालिदान के वास्ते आय अल्लाह यरहमर राहिमीन आय अकरमल अकरमीन आय अल्लाह ठंडर मौसुमो आय अल्लाह आरामर बिस्तर दिया करिया तुम्हारा शीख होले आय अल्लाह ठंडर হইতে বইয়া আয় আল্লাহ দিনওয়ারে জলসার হইতে সময় কাটাইতে রে মাওলানা আয় আল্লাহ তোমার আশিক হলো খবর মদিনায় দেখিব জিন্দা নবীর খেদমত তুমি নিয়ে পৌঁছাইয়া দেও রে মাওলানা সাহাবায়ে কেরাম রে আসহাবে সুফার মধ্যে বইয়া জেলা জীবন সার্থক করে দিয়েছে রে মাওলানা আল্লাহর জলসা কান্দা কোরআনে ওয়ালা কোরআনে ওয়ালা হাজির হলে ওয়ালা কইতে বলে কাল কিয়ামতের দিন নাজাতের সবব বানাই রাখিও আল্লাহ আপনি আপনার জলসা থেকে बार बुरियों में तो बेगुनाहगार बनाया और बाकी जिंदगी के अंदर तुम्हारा तुम्हारा हबीबर ताज बंदी होलिया काटाई होई बार कहते आपने तो आपने हमने साहाय्य करियो साहबाए केराम ने सुना नबी ने दीदार दिलाया गायरा दे दीदार दिलाया साहबाए केराम अंतर हुई दे अल्लाह नबी प्रेम जगाया दिलाई अल्लाह যদি আখেরি নবীর উম্মত হলে একবার তা সুনান নবী সুনার চেহারা মুবারক কান্দা যাইরা দেখবা হইতারে ও মাওলা আয় আল্লাহ ইমানি জজবা হয়তো আয় আল্লাহ ইলওয়াদের ও মাওলা আয় আল্লাহ আমরা সারে তুমি নবীর দিদার কান্দা শোকমু দরওয়াজা আমরা শোকর বর্দা সামনে আনিয়া হাজির করি দিয়া আমরা দিদার মধ্যে তুমি শান্তি দান করো আয় আল্লাহ আমরা পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ আর সালাম সুনান নবীর খেদমত তুমি নিয়ে বসাইয়া দে সবাই গ্রামে কত সুনান নবীর সালাম দিলা ওয়ালাইকুম আসসালাম খানওয়ালিউল্লাহ আমরা একবার তো সোনার বলি ওয়ালাইকুম আসসালাম খানওয়ালিউল্লাহ পাইলাম না আমরা পক্ষ থেকে আল্লাহ ওখানে তো দুরূদ আর সালাম সুনান নবীর খেদমত তুমি নিয়ে পৌঁছাইয়া দেও আল্লাহ সুনান নবীর নেত ওজুবতা আপনি আপনার ওয়ালাইয়া রাখিও আয় আল্লাহ আমরা তুমি সাহায্য করিও আমরা তুমি তোমার মায়ার আশিক তোমার মায়ার হবিবর আশিক বানাইয়া দেও আল্লাহ তুমি যদি দয়া মায়া আমরা করো না দুনিয়ার মধ্যে আমরা বেইজ্জতের সীমা রইত না আল্লাহ তোমার মাখলুকত সঠিক সেবা করার দেশের সেবা করার আল্লাহ তোমার সৃষ্টির সেবা করার আপনি আমরা করে তুমি দান করো আয় আল্লাহ সমস্ত পৃথিবীর মধ্যে তুমি শান্তি নসিব ফরমাও সমস্ত পৃথিবীর মানুষকে তুমি
শান্তিকামী মানুষ বানাইয়া দেও, মানুষের মধ্যে মায়া মহব্বত তুমি বর্ধিত করে দেও, নরহত্যা থেকে পৃথিবী খানদারে তুমি হেফাজত করো। আয় আল্লাহ নির্বাচন না মানে বাচ্চির দরদ আর পৃথিবী কতদিন লাল হইত। আল্লাহ তোমার রহমতের দরিয়ায় জোশ ভালো করে বাবা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নিরীহ মানুষের যারা হইতে পারে আল্লাহ এগুলো তুমি বুঝ সঠিক দান করো। জালিম মুখলার থেকে মজলুমি করে তুমি হেফাজত নসিব ফরমাও। আহলে ইমানদার জান মাল ইজ্জত আবরুর হেফাজত তুমি মুনিবে নসিব ফরমাও। আহলে ইমানদার করে পাক্কা মুমিন মুসলমান আর উম্মতে মুহাম্মদি বানাইয়া দেও। আল্লাহ আমরা পাক্কা মুমিন মুসলমান উম্মতে মুহাম্মদি বনতে হইলে যে কর্মগুলো করতে লাগে সেই কর্ম আমরা অন্তর হইলে তুমি মহব্বত করো, এই কর্মগুলোর মহব্বত আমরা অন্তর হইলে তুমি ডালিয়া দেও। আমরা দিলের মধ্যে আমরা দিমাগের মধ্যে তুমি সঠিক বিকির খান্তা দান করিয়া সুস্থ সমাজ, সুস্থ পরিবেশ, সুস্থ আয় আল্লাহ শিখে দিকে গান কোরআন আমরা হলে তুমি তৌফিক দান করো। ইহান সাহেব তুমি কবুল ফরমাও। আল্লাহ ইহান সাহেব যে রঙ্গাইয়া মাল দি রঙ্গাইয়া আমল দি রঙ্গাইয়া জিকির আজকার দি রঙ্গাইয়া মসজিদ রঙ্গাইয়া আই দুনিয়াতে নাই তান দরজারে তুমি বুলন করি দেও। আর যেগুলো দুনিয়াত আসই এগুলো নেক হায়াত সুস্থ শরীর তুমি দান করো। আল্লাহ আমার পর্দানিশীল মা বই নকলে পাক্কা নমাজি দিনদার পর্দাশীল বানাইয়া দেও। কিয়ামতের দিন সুবহানাল্লাহ হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বেহেশত প্রবেশ করার লুকা তুমি বানাইয়া দেও। নবীজির আদর হাওলে কৌশল পানি ভাগ্য জুটার মতন আমল করার তৌফিক তুমি দান করো। আমরা মা বই যখন পবিত্র না হইলে পবিত্র সন্তান পবিত্র হানি আমরা কিলা পাইবো রে মাওলা। আয় আল্লাহ আমার মা বই বলে পাক্কা নমাজি দিনদার পর্দাশীল বানাইয়া দেও। বাবাইও বলবে আয় আল্লাহ তোমার মায়ার বানাইয়া দেও। মুরব্বিয়ালে কেরাম করে তোমার আশিক বানাইয়া দেও, তোমার হাবিবের আশিক বানাইয়া দেও। নওজওয়ান করে তোমার হাবিবের সুন্নত দিয়া রঙ্গানেওয়ালা যুব সমাজ বানাইয়া দেও। জওয়ানদের তোমার জিকির দি বিনয় রাখনেওয়ালা বানাইয়া দেও। পাঁচ ওয়াক্ত নামাজ জওয়ান সত্তর শহীদ আদায় করনেওয়ালা বানাইয়া দেও। আয় আল্লাহ তাহাজ্জুদ গুজার নওজওয়ান বানাইয়া দেও। হ্যাপি বার্থডে হ্যাপি নিউ ইয়ার। আয় আল্লাহ মদ মুক্ত সমাজ আয় আল্লাহ নওজওয়ান করে তুমি বানাইয়া দেও। আয় আল্লাহ শরীয়ত বিরোধী কর্ম থেকে আমার এই নওজওয়ান ভাই ওই নগরে তুমি হেফাজত নসিব ফরমাও। আল্লাহ এলাকা স্কুল কলেজের মাদ্রাসার সবাই বক্তব্য বাচ্চি আমরা ভবিষ্যৎ রে মাওলা। আল্লাহ দেশের ভবিষ্যৎ রে মাওলা। আল্লাহ তাদের সুশিক্ষা শিক্ষিত পাক্কা নমাজি দিনদার বানাইয়া দেও। তার দুনিয়া আলাইহি কলিমাতুল্লাহ জমিনের মধ্যে তুমি নসিব ফরমাও। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আয় আল্লাহ এই এলাকার করে করে তোমার আশিক হল আর আশিক হল পয়দা করিয়া এই এলাকার আন্দারে তুমি শান্তির দ্বীপ বানাইয়া দেও। সর্বধর্মের মানুষের মধ্যে তুমি মধুর মিল মহব্বত তুমি পয়দা করে দেও। আয় আল্লাহ আমরা তামাম মুন্ডেগান হলর দরজারে তুমি বুলন করে দেও। বেমারি হলর বেমারে তোমার কুদরতি শিবাখানা থেকে শিবাই বলিয়ে দেয় ফরমাও। অভাবী হলর অভাবরে তুমি মোচন করে দেও। কর্ণী হলর করজ মারা তুমি তৌফিক আতা ফরমাও। দিনমজুর ভাই হলর দিনমজুরির মধ্যে তুমি বরকত আতা ফরমাও। সমাজ সেবিক হলরে তোমার মখলুক সঠিক সেবা করা তুমি তৌফিক দান করো। অভাবী হলর অভাবরে তুমি মোচন করে দেও। ব্যবসায়ী হলর ব্যবসার মধ্যে তুমি বরকত আতা ফরমাও। চাকরিজীবী হলর চাকরির মধ্যে তুমি বরকত আতা ফরমাও। আয় আল্লাহ মসজিদের ইমাম সাহেব মহদিন সাহেব তুমি কবুল ফরমাও। আয় আল্লাহ মসজিদর সেক্রেটারি প্রেসিডেন্ট সর্বস্তরের কর্মী হলে তুমি কবুল ফরমাও। মুসল্লি আলে কেরাম হলে তুমি কবুল ফরমাও। জাকিরিন হলে তুমি কবুল ফরমাও। সমস্ত পৃথিবীর মধ্যে তুমি শান্তি নসিব ফরমাও। সমস্ত পৃথিবীর মানুষকে তুমি শান্তি মানুষ বানাইয়া দেও। মানুষের মধ্যে মায়া মহব্বত তুমি বর্ধিত করে দেও। আহলে ইমানদার হল জান মাল ইজ্জত আবরুর হেফাজত তুমি মুনিবে নসিব ফরমাও। আমরা মসজিদ মাদারিসের হেফাজত তুমি মুনিবে নসিব ফরমাও। বাইতুল আকসার হেফাজত তুমি মুনিবে নসিব ফরমাও। আয় আল্লাহ আমরা কাবি
আল্লাহর দরজারে তুমি বুলন্দ করে দাও মুশাইরিনে কেরাম আল্লাহর দরজারে তুমি বুলন্দ করে দাও উস্তাদ মুর্শিদের দরজারে তুমি বুলন্দ করে দাও আয় আল্লাহ আমরা মাই বাবার দরজারে তুমি বুলন্দ করে দাও যে পুরো দুনিয়াটা তৈরি করেন নেক হায়াত সুস্থ শরীর তুমি দান করো আয় আল্লাহ মরহুম বাসানি হুজুরের দরজারে তুমি বুলন্দ করে দাও মরহুম গোবিন্দ বাড়ি হুজুরের দরজারে তুমি বুলন্দ করে দাও মরহুম বদরবাড়ি হুজুরের দরজারে তুমি বুলন্দ করে দাও মরহুম আমির শরীয়ত সানি রহমাতুল্লাহ আলাইহি দরজারে তুমি বুলন্দ করে দাও কান্ডুর তৌফিক সাহেবের দরজারে তুমি বুলন্দ করে দাও কাঞ্চিনুরের হুজুরের দরজারে তুমি বুলন্দ করে দাও আয় আল্লাহ আয় আরহামার রাহিমিন আয় আকরামাল আকরামিন বাউরগাড়ি হুজুরের দরজারে তুমি বুলন্দ করে দাও মিরারগাড়ি হুজুরের দরজারে তুমি বুলন্দ করে দাও বাদরালি হুজুরের দরজারে তুমি বুলন্দ করে দাও রতনপুরি হুজুরের দরজারে তুমি বুলন্দ করে দাও আর যত বুজুর্গ হল হাইলাকান্দি জমিনের মধ্যে এবার আল্লাহ দিনের কর্ম করিয়া আই দুনিয়াতে নাই কান্দার দরজারে তুমি বুলন্দ করে দাও সাইয়্যিদ তরিকার মুশাইখিনে কেরাম আমার দরজারে তুমি বুলন্দ করে দাও সাইয়্যিদ তরিকার বুজুর্গ বয় তো বরকত দিয়া আপনি আপনারে বয় দিয়া করে দাও আয় আল্লাহ জানি আল্লাহ দুনিয়ার জমিনে কতদিন রাখবাই আয় আল্লাহ আমাদের দুনিয়ার জমিনে যতদিন রাখবাই ঈমান এবং ইসলামের উপরে সাবিত কদম হিসাবে রাখিও আয় আল্লাহ আমার ভাই হযরত মাওলানা কারি সালেহ আহমদ সাহেব কুশিলা আয় আল্লাহ সকালে দুনিয়া থেকে লইয়া গেলাই গিয়া আল্লাহ মারি ভাই হযরতের দরজার দ্বারে তুমি বুলাল করে দেও আর উলামায়ে কেরাম হল দিনের কর্মকর্তা আল্লাহ এগুলো নেক হায়াত সুস্থ শরীর তুমি দান করো বেমারি হলো বেমারে তোমার কুদরতি শিফা বানা তো শিফাই বলে নাই ফরমাও আমরা দুনিয়ার জমিনে যতদিন রাখবাই ঈমান এবং ইসলামের উপরে সাবিত কদম হিসাবে রাখিও দেবতে চললে তুমি খুশি থাকবে তোমার হাবিব খুশি থাকবে সেই মতর প্রতীকা সেই মতর প্রতীক বানাইও দুনিয়ার জিন্দগি খান আপনি আমরা অতিবাহিত করাইও মওতের সময় কলিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান দি পড়াই পড়াই শোনার নবীর দিদার নসিব ফরমাইয়া আপনি আমরা বইতে পার ফাতিমা বিল কয় ঈমান শহীদ করিও আল্লাহ আমরা আখেরি নবীর উম্মত হন আমার নজর আপনি বুঝতে তুমি আয় আল্লাহ জলসার মধ্যে বইলে শান্তি পাওয়া যাইব আল্লাহ তোমার হবিবর সুন্নাত তোমার নয় জিন্দগি বানাইলে শান্তি পাওয়া যাইব আল্লাহ এখান তুমি ভূত হইতা আমার এই নজওয়ান হলে আউরে গুড়ি দাও না ওদের মামাওয়ালা আল্লাহ জলসার আমার হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেব দামাত বরকাতে মূল্যবান আলোচনা করবা আমার ভাই বলতে ওরে আল্লাহ দেখুন নাই গুরে হাজির করবা দিয়া আর দেখুন আসলে দেখুন আয় আল্লাহ কেউরের মনের মধ্যে কোনো কিছু আনিয়া আল্লাহ জলসা থেকে উঠাই না রে মামাওয়ালা আল্লাহ শেষ সময় পর্যন্ত এই জলসার মধ্যে থাকিয়া জলসারে কামিয়াব করা ওখানে তুমি তৌফিক দান করিও আর এই জলসাটা সমস্ত বিশ্ববাসীর মঙ্গল লাগি তুমি কবুল আর মঞ্জুর ফরমাও এই মসজিদের সম্পূর্ণ খাল কান্তারে তোমার গায়বী সাহায্য যদি পুরা করে দিও যেগুলো সাহায্য করছে না ফরমা আল্লাহ পর্যন্ত দিল না মসজিদ বুকা বানাইয়া দাও আল্লাহ মসজিদে সাহায্য করার তুমি হলরে দান করো মসজিদে আমল দিয়া মাল দিয়া দিকির আজকার দিন গাইবার কবর মধ্যে জজবা তুমি পয়দা করে দাও সোনা নবীজি জীবিত উম্মতে মুহাম্মাদের জান্নাতে তুমি বুলন্দ করে দাও মৃত উম্মতে মুহাম্মাদের কবরের তাআল্লুক তুমি ব্যস্ত করে পয়দা করে দাও সোনা নবীজির উসিলায় আপনি আমরা দোয়া করে কবুল আর মঞ্জুর ফরমাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিফضل সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার